বন্ধু গো, ও নবীর উম্মতের দল, মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে কারবালার আলোচনা করার জন্য। ও বন্ধু, কারবালার মাস নয়, তবুও কেন কারবালার আলোচনার বিষয় দেওয়া হয়? বলে হুজুর কেন জানেননি? কারণ আমার নবী বলেছে যাদের ভিতরে সুহাদায়ে কেরামের ভালোবাসা নাই তাদের নামাজ দিয়া কোনো লাভ। বন্ধুরে আমার, এর জন্য একটু মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। তিরমিজি শরীফের একটা হাদিস আমি আপনাদের কাছে শোনায়া দেই। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলতেছেন, একদিন ফজরের নামাজের সময় সকালবেলা আমি তাকায়া দেখলাম আমার নবীজি মসজিদে নববী থেকে বাইর হয়ে গেছে। বাইর হইয়া আমার নবী মদিনার রাস্তা দিয়া যাইতেছেন। রাস্তা দিয়া যখন আমার নবীজি হেঁটে হেঁটে আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর পরা। কি রঙের? আমার গায়ের পোশাকটা কি কালার? পাগড়িটার কালার কি? আপনার এলাকার মধ্যে কালা সাদা সবুজ লইয়া ফিডাফিডি টুপি লইয়া করে কি করে না? ও বন্ধু, টুপিটা আগে মাথায় দেন, আগে সেটা দেন, এরপরে কালা সাদা সবুজ লইয়া ফিডাফিডি কইরেন না রে না। মুসলমানের ঐচ্ছিক পৈতৃক হলো টুপিটা মাথায় দেওয়া। এটা যে কালার হোক আগে মাথায় দেওয়া লাগবো। বন্ধুরে আমার নবীজি কালো রঙের পশমি চাদরটা গায়ে দিয়া মদিনার রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন। রাস্তার মধ্যবর্তী জায়গায় নবীর কলিজার টুকরা মাইয়া, জিনার নাম হযরতে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাণী। কিন্তু ওনার আগে ওনার আরো দুইটা বোন ছিল। একজনের নাম হযরতে উম্মে সালমা, আরেকজনের নাম হলো হযরতে উম্মে কুলসুম। ওই দুইটা মাইয়ারে আমার নবী বিয়া দিতে হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে। এজন্য হযরত ওসমানের নাম হইছে জিন্নুরাইন, মানে দুই নূরের মালিক। অনেক বেয়াক্কলের দলেরা বলে আমার নবী নাকি মাটির নবী গো। নবীর দুইটা মাইয়ার বিয়া কইরা, নবীর দুইটা মাইয়া বিয়া কইরা হযরত ওসমান যদি দুই নূরের মালিক হয়, তাহলে যে মাইয়ার জন্ম দিছে যে বাপে, মাইয়া নূরের তৈরি, মাইয়ার বাপ বলে মাডি। নাম্বার সাহেব, ও বন্ধু গো, ও আপনি কোনো রাগ করেনি কোনো? আমার বাপের বয়স কিন্তু আপনার থেকে কম, তবে আপনার লগে দাঁড় করে কি হইতে পারে? ওইব আমি কইছি আমার আর আমার বাপের এক লোক ঘর করিলে আমার বাপের আমার ফুট মনে হইব, আমার বাপ মনে, বুঝছেন তো? তারা তো আমাদের বাবার বয়সী, ওনাদের একটা আলাদা সম্মান আছে না? মেম্বর না মোটামুটি খেদমত চলে তো এলাকা, শুধু একটু ডাইল চাইলে একটু ভালো করে বলতেন করণ জানি মানুষের একটু চাইলে। মেম্বরের দোষ দিয়ে আপনার লাভ নাই তো, কারণ মেম্বর পর্যন্ত আউন লাগবে তো, হিন্দি খাই লাগ। ওই দিন আমার এক পুলিশ সদস্য ভাইয়ের সাথে কথা হয়েছে, হওয়ার পর উনি বলে হুজুর আমরা তো দেশের খেদমতে কাজ করি, কিন্তু অনেক হুজুররা আমরা পুলিশদের বিরুদ্ধে কথা বলে, আমরা পুলিশটার বাহিরে কথা বলে বা পুলিশটার বিভিন্নভাবে গালমন্দ করে। আমি বললাম ভাই কেন গালমন্দ করে? হুজুর আমরা পুলিশটা নাকি তারা ডিস্টার্ব করি। হুজুর দুই একজন যদি ডিস্টার্ব করে আমরা সবাই যদি অভিশাপ হইব নি, অভিশাপ আমরার উপরে লাগবো। আমি কইলাম যে আমার লোকে তো কোনো পুলিশ কোনোদিন খারাপ ব্যবহার করছে না, আমার গাড়ি যতবার ধরছে মাথাটা বাইর করলে চেহারাটা দেখে আপনার কই জানি দেখছি। আমি কই জানে দেখছেন, এটা হইলো আপনার পকেটের মোবাইল দেয়া, এটার ভিতরে আমার দেখছেন। ওই দিন আমি মুন্সিগঞ্জ সিরাজদি খান মাহফিলে যাই, পুলিশ থানার মোড়ে এনে দাঁড়াইছে, আমার গাড়িটা দাঁড় করানোর পরে পুলিশ সদস্য এই আমার ড্রাইভার সাহেব, আমার ড্রাইভারটার আবার সই লাগে না, তো কেউ গাড়ি কোনো সই লাগে না, তারা ছুট্টু চাট্টু দেখা যায় তো, তার দিকে ছায়া মোটামুটি আপনার ছায়া রয়েছে। তো এরপরে কয় কে আপনি? কইতাছে হুজুরের গাড়ি, হুজুরে মাহফিলে যায়। মানে আরেকটা আমার মনে বাইর থেকে দেখছে, দেখে আর এটা স্বামী রাজা ছাড়ো যাক, হুজুর আপনি জান আমরা লেগে দোয়া করেন। আমি চিন্তা করলাম পুলিশের বিরুদ্ধে মানুষ কি লেগে কয়, এর বিরুদ্ধে তো কয়ে লাভ নেই, কারণ প্রশাসন আমরা বন্ধু, যে দলই ক্ষমতা আসুক প্রশাসন কি ক্ষমতা থেকে লড়বো? প্রশাসন ক্ষমতা থেকে লড়বো? ওনারা ওনাদের জায়গায় থাকবে। এই জন্য আমি সবসময় বেশিরভাগ সময় এর লেগে দোয়া করি। কি লেগে জানেন? রাস্তাঘাটে আমরা যখন থাই, আমি ওই দিনও ওই দিক থেকে মাহফিল থেকে আসার সময় 999 কল দিয়ে বলছি রোডে নাকি ডাকাইতে হয়, আপনাদের লোক যদি দেন আমাদেরকে সহযোগিতার জন্য। ওনারা ওইখান থেকে 999 পুলিশের মূল কেন্দ্র থেকে কল দিয়া সিরাজদি খান থানাতে কল দিয়ে আমার এরপরে ফার করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি যোগাযোগ করছি ডিউটি অফিসার সাথে, বলছি কোনো টাকাই তিনি আপনি আসেন, আমরা ব্রিজে দাঁড়ানো আছে, কোনো অসুবিধা নেই। তো এমন ভাবে অনেক প্রশাসনের বাইরে মাঝে মাঝে দোয়া চাই। আমি চিন্তা করি মানুষ পুলিশের বদদোয়া না দিয়ে যদি দোয়া করতো, এরা আমরা আরো বেশি করে গার্ড দিত। শুধু পুলিশ না, বাংলাদেশের যত ঐচ্ছিকভাবে প্রশাসনিক লোক আছে এদের জন্য আপনারা দোয়া করবেন। দোয়া করলে আমরা লাভ হইব, হইতো না? কথা বলেন লাভ হইতো না? আমরা মাঝে মাঝে আমরা মুখের কথা কই, পুলিশটা বলে মাহফিল বন্ধ করে দেয়, হুদা কথা। আপনারা পুলিশের কথা শোনেন না দেখে মাহফিল বন্ধ। আপনাদেরকে পুলিশরা কিছু শর্ত দিয়ে দেয়, আপনারা এগুলা মানেন না, এগুলা মানবেন। পুলিশে শর্তটা এটাই দেয় যে অনেক বক্তার ওয়াজের স্টেজ উঠে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করে, তাই না? আচ্ছা এটা কি রাজনৈতিক বক্তব্য দেওয়ার স্টেজ বাবা? এটা কোরআন সুন্নাহর কথা বলার স্টেজ। এ নাই আমরা কি লেগে রাজনৈতিক বক্তব্য দিতাম? আমরা তো কোরআন সুন্নাহর কথা বলবো। এমন কথা এমন ভাবে
বলবেন, আপনি কেউ রাজনৈতিকভাবে অন্যজনকে গালাগালি মন্দর দরকার নাই তো, আপনি কোরআন হাদিস এমন ভাবে বুঝাইবেন, ইঙ্গিত দিবেন, তার কলজাত যায় লাগবো, দরকার কি রাজনৈতিক বক্তব্য? আল্লাহ বুঝেন নাই কথাটা? এই এদের কারণে তারা রাজনৈতিক বক্তব্য ইস্তেদি দিয়া ওয়াজের ময়দানটারে কুলুষিত করতেছে, ওয়াজ মাহফিলটিকে বন্ধ করাইতেছে। নাও বাবা, ইসলামটা এত কঠিন মনে করেন না, ইসলামটা খুব সহজ। আপনি মনে করছেন তার বিরুদ্ধে এভাবে বইলা আপনি তারা নামাই দিতে পারবেন, আপনি তার চুলডো ছিটতেন পারতেন না। এজন্য প্রশাসন আমাদেরকে যে দিক থেকে যেইভাবে আমাদের পরামর্শ দেয় আমরা মাইন্যে চলমু। ওয়াজ মাহফিল কোনোদিন প্রশাসন বন্ধ করার ক্ষমতা এদের নাই, কারণ এরা জানে কোরআন হাদিসের ময়দান আমরা বন্ধ করলে আমরা গুনাহগার হমু। আমার মাঝে মাঝে অনেকে কয়, হুজুর আমরা লাগে একটু বেশি করে দোয়া করতে পারেন না? আমি কই ভাই, দোয়াটা কি লেগে করতাম? দোয়াটা এই কারণে করবেন, দোয়াটা করলে আমরা আপনার কামটা উপকারটা একটু বেশি করে করতাম। ভাইরা কথা কোনো মিশা কইছে? আমার এক ভাই এসআই খলিল আছে ইয়াতে, ওই যে বান্দরবনে, আরেকজন ভাই আছে সিরাজগঞ্জ উল্লাপাড়াতে, এসআই সালাম ভাই। এরা সবসময় ফোন দিয়ে যোগাযোগ করে, এরা যোগাযোগ করলে এরা শুধু সবসময় ফোন দিয়ে কি চায়? শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন, শুধু দোয়া করেন। কারণ এরা জানে আর তাকদিরু লা ইয়ান্তাদিরু, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হবে না, তবে ইল্লা বিদোয়া, কেউ যদি দোয়া করে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আমাদের তাকদিরও পরিবর্তন করে দিক দোয়ার মাধ্যমে। আল্লাহ কবুল করুন, জোরে পড়েন আমিন। বাংলাদেশের যে প্রশাসনিক ভাই বাবারা বাংলাদেশের জন্য কষ্ট করে, রাজনৈতিক ভাইয়েরা বাংলাদেশের উন্নতির জন্য কষ্ট করে, আল্লাহ যেন এরারও কবুল করে, জোরে কোন আমিন। তবে তারা দেশের ক্ষতি করার জন্য নিশি দিয়ে কাম করে, আল্লাহ এটিরও হেদায়েত করো। মেম্বার এটা যদি আমনো থাকে নামনো পারবেন। কিন্তু মা ও বোনেরা, আপনারা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহ। এই প্যান্ডেল ভর্তি এতগুলা মানুষ আছে কিন্তু আওয়াজটা আসতে হয়েছে, আপনারা বলেন আল্লাহরে ডাক দিলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন লাভ আছে না নাই? হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ, জবান খুলে ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া আউলিয়াল্লাহ। বানানো কাশিমপুর এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায়, আজকের মাহফিলে বৈশা আল্লাহকে ডাকবেন ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া আউলিয়াল্লাহ বললেন, কিন্তু আপনারা সবাই জানেন অবশ্যই লাভ হবে। একটা জবানও বন্ধ রাখেন না রে বাবারা, যদি লাভ হয় আপনারা বলেন ওই আল্লাহর প্রশংসাকে আমরা বান্দা কম করব না বেশি করব? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীর মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জগতের বান্দার দলেরা তোমরা আল্লাহর প্রশংসা করো, শুকরিয়া করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই রে মধ্য কাশিমপুরের বাবারা, আমরা ইবাদত করি কার? আল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বান্দারে ও আমি বান্দার দলেরা, আমার বান্দা যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে, এই ইবাদত করতে 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 বান্দা যখন আমি আল্লাহর বেশি ইবাদত করে, দুনিয়ার জমিনের মধ্যে একটা লোক যদি মাটি কাটে, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত মাটি কাটা হয়, হাজীগঞ্জ বাজার থেকে রংপুরা বদুল লাইন আপনারা কাজ করান, ওই কাজটা করানোর পরে তার ডিউটির বেতন হইল 500 টাকা, কিন্তু সন্ধ্যা 5টার পরে সে যদি আপনার 1 ঘন্টা বেশি কাজ করে দেয় ওভার টাইম, ওই কাজটা করে দেওয়ার পরে যখন সে ব্যক্তি আপনার 1 ঘন্টা 2 ঘন্টা বেশি কাজ করে ওভার টাইমের কারণে তার 500 টাকা বেতনের সাথে আরো 100 টাকা জোড়া দিয়া তারে আপনি বকশিশ প্রদান করেন। আল্লাহ বলে, বান্দা যখন তোমরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কিছু নফল ইবাদতের মাধ্যমে দুনিয়াতে চলাফেরা করো, ওই দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার আল্লাহ এই নফল ইবাদতের কারণে তোমার এমন কিছু পুরস্কার প্রদান করে। রাব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে জানতে চায় আল্লাহ কি পুরস্কার প্রদান করেন। আল্লাহ কোরআনে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হইল, ওইটার নাম জান্নাতুল আদন, যেটা বড় সুন্দর, নিচে দিয়া নদী প্রবাহিত হয়, শুধু
শুধু তাই নয় রে বান্দারা, ওই জান্নাতে তুমি কতদিন থাকবা তোমার মনে প্রশ্ন থাকতে পারে। আল্লাহ কয় বান্দা খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। নবীর উম্মতের দল সাহাবাই কেরাম আমার নবীকে বলে, নবী গো ওই জান্নাতে কারা কারা থাকবে? আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি, ওই জান্নাতের মধ্যে তারা সবাই থাকবে। মধ্য কাশিমপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, আপনারা বলেন আমরা কি আল্লাহর প্রতি খুশি না বেজার? মুহাব্বতের আওয়াজে বলেন খুশি না বেজার? অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি, কিন্তু রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর প্রতি আপনি খুশি, ওয়ারাদু আন, আল্লাহ আপনার প্রতি খুশি কিনা? এখন যদি প্রশ্ন করি জবাব নাই আপনার কাছে, বলে হুজুর কেন কেন জবাবটা থাকবে না কেন? এরে বাবা, আল্লাহ আপনার প্রতি কেমনে খুশি হইব? মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আপনার মসজিদের কোনা কিনচারা দিয়া দেখা যায় না। মসজিদের মধ্যে আযানের পরে ইবাদত হয়, আপনারে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া আপনি যে আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগ দেন না, আপনি কিভাবে আল্লাহকে খুশি করবেন? আপনি খুশি থাকতে পারেন, কিন্তু এমন কিছু ভাইয়েরা আছে তারা নামাজ পড়তে পড়তে তাদের কপাল কালা বানাইয়া ফেলাইতেছে। আল্লাহর কসম রে বাবারা, তাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত বলতে কোনো কিছু নাই। বলে হুজুর নবীর মুহাব্বত না থাকলে তারা নামাজ পড়ে কেন? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। এ বন্ধু, তারা মনে করে আল্লাহর ইবাদত নামাজ আদায় করলে, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়া যাবে, কিন্তু তারা জানে না কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে পাইতে হইলে রাসূলের ইত্তেবা করা লাগে, রাসূলের ইত্তেবা করতে হইলে আউলিয়া কেরাম আহলে বায়াতের ভালোবাসা লাগে। এদের ভালোবাসা না থাকলে আল্লাহ রাসূল পাওয়া যায় না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মধ্য কাশিমপুরের ভাই বাবারা বন্ধুরা, তাইলে যত নামাজ পড়া কপালে কালা বানান না কেন, দাড়ি রাখেন, পাঞ্জাবি পাগড়ি পরেন না কেন, যদি আপনার ভিতরে রাসূলুল্লাহ এবং আহলে বায়াতের ভালোবাসা, পাক পাঞ্জাতনের ভালোবাসা না থাকে, আল্লাহর কসম এমন নামাজ দিয়া আপনি জান্নাতের যাইতে পারবেন না। এই বিশ্বাস অন্তরে রাখেন। আল্লাহকে পাইতে হইলে নবীর ভালোবাসা লাগবে, নবী পাইতে হইলে নবীর আহলে বায়াতের ভালোবাসা লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাবার আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনাকে পাইতে হইলে নবীর ভালোবাসা লাগবে। আমার নবী কেন বলল হাসাইনুম মিন্নি ওয়া আনা মিন্নি হাসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন্নি হুসাইন, ফাতেমাতুম মিন্নি ওয়া আনা মিন্নি ফাতেমা, আলিয়ুম মিন্নি ওয়া আনা মিন্নি আলী। আমি নবী আলী থেকে, আলী আমার থেকে, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমা থেকে, হাসান আমি থেকে, আমি হাসান থেকে, হোসেন আমি থেকে, আমি হোসেন থেকে। মানে আমার নবী কয় হোসেন আমি নবীর দেহ মুবারকের একটা অংশ, নবীর আহলে বায়াত নবীদের দেহ মুবারকের একটা অংশ। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আহলে বায়াত কারা? আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, তাদের ভালোবাসা নাই, ঈমান নাই। আহলে বায়াতরে সালাম না দিলে নামাজ পর্যন্ত কবুল হয় না। হুজুর এটা কেমন কথা বললেন? আহলে বায়াতরে সালাম না দিলে নামাজ বলে হয় না? হ্যাঁ 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 হুজুর, তাইলে আমরা তো আযানের আগেও কত দুরূদ পড়ি, আযানের পরেও কত দুরূদ পড়ি, আমরা সমাজে কত বাইরে দাঁড়ে বেদাত ফতোয়া দেয়। ও বন্ধু, নবীর দুরূদ পড়লে যদি বেদাত ফতোয়া দেয়, আল্লাহর কসম এমন বেদাত আপনি মানার দরকার নাই। কেন কেন এ বাইরে বলবা, তাহলে নবীর দুরূদ পড়লে তুমি কেন বেদাত ফতোয়া দাও? দুরূদ পড়লে গুনাহ হয়নি, দেখবেন বলবো না গুনাহ হয় না, আযানের আগে নবী তো পড়ে নাই। তারা বলবা হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা কিতাব, সেটা হলো ইতিহাস গ্রন্থ, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো, ৪র্থ খণ্ডের মধ্যে ৪২১ নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীজির উপরে ৬০ জায়গার ভিতরে দুরূদ শরীফ পড়া নিষেধ আছে, আর সকল জায়গায় দুরূদ শরীফ পড়া যায়। কিন্তু আমার যে ভাইয়েরা নবীজির উপরে আযানের আগে দুরূদ শরীফ পড়াটারে বেদাত মনে করে, আল্লাহ তো বলে নাই কোন জায়গার মধ্যে আযানের আগে দুরূদ পড়ো না, নবী তো কোন জায়গায় বলে নাই পড়ো না, তাহলে তারা পাইলো কই? আমার জানতে বড় ইচ্ছা হয় না রে ভাই, তারা কোন জায়গায় পায় না। আসলে তারা পরে কথা সত্য, তাদের চোখগুলা নাই, কানার দল বুঝে না। কানার দল যদি বুঝতো তাহলে নবীর দুরূদের বিপক্ষে কথা বলতো না। আযানের আগে কেউ যদি দুরূদ শরীফ পড়ে, এই ব্যক্তির উপরে সওয়াব নাযিল হয়, দুরূদ শরীফের কারণে বরকত নাযিল হয়। যে কোনো ভালো কাজের আগে দুরূদ শরীফ পড়ার কথা আমার নবী কয়। তাহলে আপনারা বলেন আমরা আযানের আগে দুরূদ পড়বো না ছাড়বো? জোরে বলেন, পড়বো না ছাড়বো? ওহাবি কোন বাতিল পেকরা যদি বলে দুরূদ শরীফ পড়ো না, আপনাকে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, কেউ যদি বলে পড়া যাবে না, এগুলা বেদাত, আপনি মানবেন? কথা বলেন মানবেন?
ও বন্ধু দুরূদ পড়লে লাভ আছে না নাই? এখন আপনারা বলে আজানের আগে পড়েন কেন, বলে পড়লে অসুবিধা কি? এখন তারা দেখবেন বইলা বইলা এটার একটা সুন্দর করে ঘটনা ঘুরে বলে এদের কাছে সুন্নিদের কাছে দলিল করলে আর একটা কিতাবের নাম, কই কিতাবের নাম নাকি অসুবিধা কি? না রে ভাই, অসুবিধা কি? এটা কিতাবের নাম নয়। আমরা দুরূদ পড়ি নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে খুশি হয় একজন, বলেন কে? দুরুদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরুদ। আপনার কোনো কষ্ট হইতেছে, অসুবিধা লাগতেছে? কত জোরে পড়েন, পড়ো দুরুদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরুদ। একটি দুরুদ পড়িলে 10টি গুনাহ যায় জোরে, 10টি নেকি হয় আমল নামায়। নবীর দুরুদ পড়িয়া যাও না ফানা হইয়া, রোজা সরে করবে নবী পার গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা। বলেন পড়ো দুরুদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরুদ নবী মুস্তাফা। পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই ও মায়ার জালাতন। বলেন পড়িয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতই ও মায়ার জালাতন। নবীর দুরূদ পড়িলে গুনাহ যে যাবে জোরে, নবীর দুরূদ পড়িলে গুনাহ যে যাবে জোরে। তাই তো দুরূদ পড়ো আসে কান গো সময় পড়ো দুরূদ নবী মুস্তাফা। বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফা হাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা। তাহলে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীর দুরূদ শরীফ পড়লে সওয়াব না গুনাহ? নবী আমার বলে আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল উম্মত হলো তারা, আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা। কিন্তু আমার নবী বলে আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতের ভিতরে তারা আমি নবীর তত কাছাকাছি থাকবে। ও বন্ধু, দোকানের মধ্যে বৈশা চায়ের মধ্যে চুমুক লাগাইয়া, পানির মধ্যে মুখ লাগাইয়া, আসুনগুলা মুখে নিয়া এজন আরেকজনের সমালোচনা বলে, এগুলার কোনো বিরোধিতা করে না। শুধু আজানের আগে দুরূদ পড়লে বিরোধিতা। এজন আরেকজনের নামে গীবত করে, এগুলার ব্যাপারে কোনো কথা নাই। আজানের আগে দুরূদ পড়লে এদের গায়ে আগুন লাগে। ওরে নবীর তাজিম, মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। আপনি দুরূদ শরীফ পড়বেন, কবি বেদাত না জায়েজ, করা যাবে না। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আমরা দুরূদ পড়ি মুহাব্বতে। এই মুহাব্বতে দুরূদ পড়লে কেউ যদি বলে বেদাত, আপনারটা আমি মানতে পারলাম না। আমার বন্ধুরা, ভাই বাবারা, এবার আসেন আমরা সবাই ওই আল্লাহ পাকের পেয়ারা হাবিব কি বললেন আমাদের ব্যাপারে। নবী আমার বলে আমার উম্মতের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। বন্ধুরা, ভাই বাবারা, একটু মনোযোগের সাথে আরো সুন্দর চেষ্টা করবেন। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর হাদিস শরীফ আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, এবং মদিনার সবচাইতে বয়োজ্যেষ্ঠ মহিলা। উনি বলেন আমার নবী যখন মদিনাতে আগমন করত, আমার ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আযান প্রদান করত। মৌলভী সাহেব আযানের বিরোধী, আযানের আগে দুরূদের বিরোধিতা করে, কিন্তু আযান
আযানটা দে মসজিদের ভিতরে দেয়, এটার বিরোধিতা করে না। আল্লাহর নবীর জামানার মধ্যে সবাই তো আযান দিত মিনারায় উইঠা, মৌলভী সাহেব তুমি তো মসজিদের ভিতরে আযান দাও, কোথায় পাইলা ফতুয়া দিগাইলে পায়জামা গরম হইয়া যাইব, দেখবেন কইব যে কোনো জায়গায় দিলে তো চলে, অসুবিধা নাই। না না, অসুবিধা যদি এটা না থাকে তাহলে আযানের আগে দুরূদ পড়লে অসুবিধা আসলো কোথা থেকে? তুমি অসুবিধা নাই ফতুয়া লাগাইতে পারো, আমরা লাগাইলে দোষ মনে করো। আল্লাহর নবী কইছে দুরূদ পড়তে, কোন জায়গায় কিভাবে পড়বে এটা বলে নাই, কিন্তু নবী কইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমার নবী কয় 6 জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া, অথবা কেউ বলে 7 জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া যায় না, কিন্তু এই 7 জায়গার এক জায়গায় আযানের আগে পড়া যায় না, এটা কোনো জায়গায় লেখা নাই। কিতাবের নাম বলছে আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের 4 নাম্বার খণ্ডের ভিতরে আল্লাহর নবী দিয়া তো সুন্দর করে বইলা দিছে। এজন্য বাবারা এই দুরূদ নিয়ে মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, যদি কেউ পড়ে তারে মানা করবেন না, কেউ যদি না পড়ে এটা নিয়ে আবার দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। তবে একটা কথা মনে রাখবেন, দুরূদ পড়ে যারা ইমানদার, যারা দুরূদ পড়ে তারা ইমানদার, যারা বলে হুজুর যারা পড়ে না তারা কি বেঈমান, বলে এটা তার বিষয়। দুরূদ শরীফ পড়লে যদি তার গায়ে লাগে বেদাত মনে হয়, তাহলে মনে করবেন অবশ্যই বেঈমানের একটু গন্ধ আছে এর ভিতরে, ঠিক না বেঠে? আমার আল্লাহ পাকের প্যারা হাবিবেরা আশিকের রাসূল দলেরাম, এজন্য গভীর মনোযোগের সাথে আল্লাহ পাকের কালামে হাকিমের তেলাওয়াতের দিকে চলে যায়। আমরা তো দুরূদ নিয়ে বেশি লাফালাফিও করতেছি, কিন্তু যে বেটাটা দুরূদ নিয়ে লাফালাফি করে এ বেটাটারে কিন্তু মসজিদে নামাজে দেখা যায় না। কথা বুঝতে হইব। আপনি মনে করেন না যে আমি দুরূদের পক্ষে কথা কই, আপনারা যে টফে তুলে দিয়া আবার আপনারা নামাজ পড়েন এই সার দিলাম না, সুন্নিয়ত এটাকে বলে না। কথা মনে হয় বুঝেন নাই। আপনি দুরূদের পক্ষে কথা বলেন, মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেন, আপনি সুন্দর দরবারি লাইনের কথা বলেন, তরিকতের কথা বলেন, কিন্তু আপনি মসজিদের মধ্যে নামাজের সময় আপনার কোনো খবর নাই, এমন তরিকত বলা সুন্নির আমার দরকার নাই। ভাই সাহেব, যার ভিতরে নামাজ নাই তার মাঝে তরিকত নাই, কারণ শরীয়ত মানবেন আগে তরিকত পড়ে। ইকুটা কম আছে না, শরীয়ত মানবেন আগে তরিকত পড়ে। এজন্য বাবারা বন্ধুরা, আগে তরিকত মানবেন না শরীয়ত মানবেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনে সবচাইতে বড় শরীয়ত হলো ইসলাম ধর্মের উপরে ইলমে দ্বীন অর্জন করা। বন্ধুরে আমার, ভাই বাবারা, ইলমে দ্বীন আপনি কেমন ভাবে অর্জন করবেন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়? আপনি বলবেন হুজুর কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে যারা বসেছেন আপনাদের মাঝে আমি যদি প্রশ্ন করি 100%-এর মধ্যে 50% লোক মাত্র কোরআন শরীফ পড়া শোনাইতে পারবেন সহিভাবে? কিটা পারবো? অর্ধেক হাঁটতো না। আমি যদি প্রশ্ন করি আজকে এখানে যারা বসেছেন মাত্র 80% লোক ধরলাম, লাস্ট কবে আল্লাহর কোরআন শরীফ খুইলা পড়ছেন বলেন তো দেখি? আর তোর কথা কইছি না, 80% কইছি, 20% পড়ছে এটা ধরছে। এর মধ্যে হুজুরও আছে এখানে মোটামুটি কয়েকজন। লাস্ট কবে কোরআন শরীফ খুইলা পড়ছেন মুরব্বি নিজের মুখে কইবেন? হয়তো 20% পাওয়া যাবে কোরআন শরীফ লাস্ট কয়েকদিনে পড়ছেন, অনেকে আছে পড়ে নাই। আমার পর্দার অন্তরালে কত মা বোনেরা আছে এই কোরআন তেলাওয়াত করে নাই। মা গো মা, রমজান মাস আসলে আপনার সন্তানরে পাঠাইবেন মসজিদের ইমামের কাছে, ইমাম সাহেব রোজা তো চলে আসছে, আমার কোরআন শরীফটা গত বছর ঈদের পরে দিয়া মসজিদে রাখছিলাম, ইমাম সাহেব আমার কোরআন শরীফটা দিবেন নি একটু পড়বার লাগা। কি গো মা, এ ভাই বাবারা, ওই গত রমজানে যে কোরআন পড়ছে এখনো পর্যন্ত কি আপনারা কোরআন পড়ার দরকার মনে করে নাই? এজন্য আপনার ঘর থেকে রোগ সুখ ছাড়ে না, বালা মুসিবত ছাড়ে না, আপনার বিপদ আপদ ছাড়ে না। আল্লাহর কসম রে, মাহে রমজান মাস আসলে মহিলারা শুধু কোরআন পড়তে চায়, মাহে রমজান আসলে শুধু কোরআন তেলাওয়াত করতে চান। না না না, আল্লাহর নবীর কোরআন যতক্ষণ পড়বেন আল্লাহর রহমত আপনি ততক্ষণ পাইবেন। হাদিস শরীফে তো পাওয়া যায়, আমার নবী বলেছেন মাগরিবের নামাজের পরে কোন ব্যক্তি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রেগুলার তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক তার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেয়। সূরা ইয়াসিন সূরা যদি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, আমার আল্লাহ পাকের বান্দাটারে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করা হয়। সূরা রহমান যদি সব সময় পড়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান বাড়ায়া দেয়। প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে যদি সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরটা কবরটারে নূরের আলোতে ঝলমল করিয়া দেয়। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রে বাবারা,
বাবারা, রমজান মাস সামনে আসতেছে, আপনারা তো কোরআন পড়তে পারেন না, একটু কি আপনার কাছে মরার ভয় লয় না? আপনার কাছে কি অন্তরের মধ্যে একটু ভয় জাগে না? বলে হুজুর ভয় থাকবো কেমনে, আমি তো কোরআন পড়ার ফজিলতের ব্যাপারে কোনো কিছুই জানি না। আল্লাহর নবী কয়, কোন ব্যক্তি যদি প্রত্যেকদিন সকালবেলা সামান্য কিঞ্চিত পরিমাণ হলেও আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মারা যাইব, ঈমান নিয়ে মারা যাইব। মাহে রমজান মাস আসলে কত মসজিদের মধ্যে তাকায় দেখি অনেক মুরব্বীরা কোরআন শরীফটা বুকের মধ্যে ধরে ধরে কান্দে। কত মুরব্বীরে জিগাইলাম, মুরব্বী আপনি কেন কান্নাকাটি করেন? মুরব্বী কয়, হুজুর কেন কান্না করি জানেননি? কান্না করার মূল কারণ হইল, আমি তো দুনিয়াতে চলাফেরা করি, আমি চলাফেরা করা অবস্থায় রমজান মাসে মসজিদের মধ্যে কত মানুষকে দেখি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি করতে পারি না। আমার চোখের পানিগুলো ছেড়ে দিলাম। হুজুর গো, অন্ধকার কবরে আমার আল্লাহ যদি আমার একবার জিগায় আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা বলে, আমি করতে পারবো না। বন্ধুরে, ওই সময় আপনি মুখ দেখাইবেন কেমনে? আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয়, দুনিয়ার জমিনের মধ্যে এই জন্য পিতামাতার সর্বোৎকৃষ্ট প্রধান কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। রমজান মাস আসতেছে, তারা মুরব্বীরা পড়তে পারেন না, মসজিদের ইমামের কাছে 10-15-20 জন মুরব্বী একসাথে হইয়া 1 ঘন্টা করে সময় দিবেন, রমজানে আপনি কোরআন শিখতে পারবেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর নবী কি কয় জানেননি? হাসরের ময়দানে ফুলসেরাতের পারে যাইয়া যখন সন্তান ফুলসেরাত পার হইতে যাবে, নবী আমার বলে ফুলসেরাতের পারে যাওয়ার পরে সন্তানকে বলা হবে বিতেলাওয়াতিল কোরআন, বান্দা কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে, কেন পারো না? আমার মা বাবা মানে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয় নাই। আমার নবী বলে, আল্লাহ ওই সময় বলবে তার মা বাবাকে খবর দেওয়ার জন্য, মা বাবাকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ফুলসেরাত যখন সে পার হইতে পারবে না, বলবে তার বাবাকে ফুলসেরাতের এই পাড়ার ওই পারে লম্বা লম্বি করে শোয়া দাও। যখন শোয়া দিবরে বাবার আপন পড়ে, বলবে, এ সন্তান তোমার বাবা কেন তোমার কোরআন শিখাইলো না? এ বাপের বুকের মধ্যে পাড়া দিয়া তুমি ফুলসেরাত পার হও। ও বন্ধু, যে সন্তান আপনার চোখের দিকে চেয়ে কথা বলে না, যে সন্তান আপনার উপর মাথা তুলে কথা বলে না, এ সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন। বন্ধুরে, এবার আপনি অনেকে চিন্তা করেন, হুজুর আমার মা বাবা আমার কোরআন শিখায় নাই, আমি বাপের বুকে পাড়া দিয়া ফুলসেরাত পার হম, আমার বাপে মরব, অসুবিধা কি? নবী কয়, কোন সন্তান যদি বালেগ হওয়ার পরে, বুঝের হওয়ার পরে নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, তাহলে অন্ধকার কবরে যাইয়া ফুলসেরাত পারার সময় যখন বাপের বুকটা পাড়া দিব, ওই সময় সন্তান এবং বাবা দুজন জাহান্নামের মধ্যে পড়ব। আপনারা বলেন বাবারা, এই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য সবার কাছে আবদার করবো, ওয়াজ তো বহুত রকমের ওয়াজই শোনেন। সামনে মাহে রমজান আসতেছে, মসজিদের মধ্যে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, তাড়াতাড়ি করেন মেম্বার সাহেব। এগুলা যদি না করেন তাহলে সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে, কিয়ামত সন্নিকটে, রোগ শোক বেড়ে যাবে এলাকার মধ্যে। আমার নবী কয়, যখন দেখবা এলেম কমে গেছে, আইয়ার ফালা আল মুওয়ায়াক সুরাজ জাহালু, এলেম কমে গেছে, মূর্খতা বেড়ে গেছে, তখন মনে করবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ঝগড়া পাতার সৃষ্টি হবে। আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার উদ্যোগটা সবাই নেন। নবী কয়, যদি তোমরা না পারো শিক্ষা গ্রহণ করতে, তোমরা ওই সময়টা আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকার কারণে আমল নামায় সওয়াব লেখা হবে। নবীর অন্ধ সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমি তো কোরআনের দিকে তাকাইতে পারবো না, আমার তো 2টা চোখ অন্ধ হয়ে গেছে গো নবীজি। আমার নবী বলে, চোখগুলা যদি অন্ধ হয়ে যায়, এ সাহাবী, যারা চোখে দেখে না তারা যেন আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধরে রাখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের কারণে তাদের আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দিক লক্ষ্য রাখবেন, মসজিদের মধ্যে মাহে রমজান মাসে আপনারা তো অনেকে সূরা তারাবি পড়েন, আপনাদের সবার কাছে আবদার, সূরা তারাবি না পড়ে এলাকার মধ্যে হাফেজে কোরআন থাকলে 2-3 জন দিয়া আপনারা খতম তারাবি পড়ানোর ব্যবস্থা করবেন। এটা